কখনো কি এমনটা হয়েছে কেউ তোমাকে সামান্য একটা কথা বলেছে আর তুমি কিছুই বলতে পারোনি, শুধু চুপ করে থেকেছ? তারপর হঠাৎ চোখের কোণে পানি জমে গেছে। কখনো সিনেমার দৃশ্য দেখে, কখনো কারোর কষ্টের গল্প শুনে, কখনো বাবা মায়ের কথা মনে করে, কখনো কখনো কোনো পুরনো স্মৃতি মনে করে। আবার কখনো কেউ তোমাকে সামান্য অপমান করেছে আর তুমি বাইরে থেকে হাসার চেষ্টা করেছ, কিন্তু একা ঘরে ঢোকার পরে তুমি তোমার চোখের পানি ধরে রাখতে পারোনি। তখন তুমি হয়তো নিজেকে বলেছ যে আমি এত দুর্বল কেন, আমি অন্যদের মতো এত শক্ত হতে পারি না কেন, মানুষের কথা এত সহজে আমার মনে লাগে কেন। কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই, অল্পতেই কেঁদে ফেলা মানে তুমি দুর্বল নও, বরং অনেক সময় যে মানুষ খুব সহজে কাঁদে সে এমন কিছু অনুভব করে যেটা অন্য অনেক মানুষ অনুভব করেও প্রকাশ করতে পারে না। তবে এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যারা অল্পতেই কেঁদে ফেলে তারা আসলে কেমন মানুষ? তারা কি দুর্বল, নাকি তাদের ভিতরে এমন একটা শক্তি আছে যেটাকে আমরা ভুল করে দুর্বলতা মনে করি? আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমার কাছে অনুরোধ করব, কারণ আজ এই ভিডিওতে তুমি হয়তো নিজেকে খুঁজে পাবে। ওই জন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমার কাছে অনুরোধ করব। ভিডিও সমাপ্তি হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার জীবনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত একটা বিষয় তোমাকে ক্লিয়ার করতে চাই যে কান্না সবসময় দুর্বলতার প্রমাণ নয়। ছোট থেকেই আমাদেরকে একটা শিক্ষা দেয়া হয় যে ছেলেরা কাঁদে না, শক্ত মানুষ কাঁদে না, কাঁদলে মানুষ তোমাকে দুর্বল ভাববে। আর ধীরে ধীরে আমরা শিখে যাই চোখের পানি লুকিয়ে রাখতে, কষ্ট পেলে হাসতে, ভেঙে পড়লেও বলতে যে আমি ঠিক আছি। কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো কান্না মানুষের একটি স্বাভাবিক ইমোশনাল রেসপন্স। কেউ কষ্ট পেলে কাঁদে, কেউ আনন্দে কাঁদে, কেউ ভালোবাসায় কাঁদে, কেউ দীর্ঘদিনের চাপের পর কাঁদে, আবার কেউ এমন কিছু অনুভব করে যেটা ভাষায় প্রকাশ করতে পারে না, তখন চোখ তার হয়ে কথা বলে। তাই প্রথম কথাটা মনে রাখুন, চোখে পানি আসা মানেই কিন্তু হৃদয় দুর্বল নয়। অনেক সময় এর মানে হলো আপনার হৃদয় এখনো অনুভব করতে জানে। দ্বিতীয় বিষয় হচ্ছে, যারা সহজে কাঁদে তারা অনেক সময় অত্যন্ত সংবেদনশীল হয়। দেখুন, সেন্সিটিভ হওয়া এবং উইক হওয়া এই দুটি কিন্তু এক জিনিস নয়। একজন সেন্সিটিভ মানুষ পরিবেশের ছোট ছোট পরিবর্তনও লক্ষ্য করতে পারে। আপনার কণ্ঠস্বর একটু বদলে গেল, সে বুঝতে পারে। আপনি হাসছেন কিন্তু মন থেকে হাসছেন না, সে হয়তো বুঝে ফেলবে। আপনি বললেন কিছু হয়নি, কিন্তু আপনার চোখ অন্য কথা বলছে, সে সেটা দেখতে পাবে। কারণ তারা মানুষের ইমোশন খুব গভীরভাবে গ্রহণ করে। একটা বিষয় আপনাকে বলি, একটা ছোট্ট কথা একজন সাধারণ মানুষের কাছে হয়তো শুধু একটা কথা, কিন্তু একজন সেন্সিটিভ মানুষের কাছে সেটা একটা অনুভূতি, আর সেই অনুভূতিটা অনেকক্ষণ তার মাথায় ঘুরতে থাকে। তাই যদি তুমি অল্পতেই কেঁদে ফেলো, নিজেকে ঘৃণা করার আগে একবার ভাবো, হয়তো তুমি এমন একজন মানুষ যে এই পৃথিবীটাকে একটু বেশি গভীরভাবে অনুভব করে। 3 নম্বর বিষয় হচ্ছে, সব কান্না কিন্তু একই কারণে হয় না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অল্পতেই কাঁদা মানেই সবসময় সেন্সিটিভ হওয়া নয়। কখনো কখনো কান্না আসে দীর্ঘদিনের স্ট্রেস থেকে, অতিরিক্ত ইমোশনাল প্রেশার থেকে, ঘুমের অভাব থেকে, নিজের অনুভূতি দীর্ঘদিন ধরে চেপে রাখার কারণে, অথবা জীবনের এমন কোনো অভিজ্ঞতা থেকে যার কথা তুমি কাউকে বলতে পারোনি। ভাবো তো, একটা বোতলে যদি দিনের পর দিন একটু একটু করে পানি ঢালা হয়, তাহলে একদিন না একদিন সেটা উপচে পড়বেই। মানুষের ইমোশনও অনেকটা তেমনই। তুমি হয়তো মাসের পর মাস শক্ত থাকার অভিনয় করছো, সবাইকে বলছো আমি পারবো, আমি ঠিক আছি, আমার কিছু হয়নি। তারপর একদিন হঠাৎ একটি সামান্য ঘটনায় তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। তখন মানুষ ভাবে যে একটা সামান্য কারণে কাঁদছে কেন, কিন্তু তারা জানে না যে এই কান্নার কারণ আজকের ঘটনা নয়। এর পিছনে হয়তো জমে আছে অনেক দিনের ক্লান্তি, অনেক দিনের অপমান, অনেক দিনের একাকিত্ব, অনেক দিনের না বলা কথা। একটা ঘটনা তোমাকে বলি। ছেলেটির নাম রাহুল। রাহুল খুব হাসি খুশি থাকতো, খুব হাসি খুশি মেজাজের ছেলে। বন্ধুদের সঙ্গে সবসময় মজা করত। কেউ তাকে কখনো কাঁদতে দেখেনি। বন্ধুরা বলতো রাহুলের কোনো টেনশন নেই, কিন্তু তারা জানে না প্রতিদিন রাতে ঘুমানোর আগে রাহুল তার ফোনটা পাশে রেখে অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকত। তার জীবনে অনেক সমস্যা ছিল, কিন্তু সেটা সে কাউকে বলতো না। একদিন তার এক বন্ধু মজা করে তাকে বলল, তুই তো কিছুই সিরিয়াসলি নিস না। রাহুল হাসল এবং বলল, হ্যাঁ রে। কিন্তু সেদিন রাতে সে একা ঘরে গিয়ে কাঁদল।
এবং অনেকক্ষণ ধরে কাঁদল, কারণ তার বন্ধুর কথা তার অন্তরে গিয়ে লেগেছিল। কথাটা তার ভিতরে লুকিয়ে থাকা একটা পুরনো অনুভূতিকে ছুঁয়ে গিয়েছিল। তার মনে হয়েছিল, সত্যি কি কেউ আমাকে বোঝে না? এই একটা প্রশ্ন তার চোখের পানি হয়ে বেরিয়ে এসেছিল। দেখো, যে মানুষ সবসময় কাঁদে সে অনেক সময় সহজে ভালোবাসেও। কারণ ভালোবাসার বিপরীত সবসময় ঘৃণা নয়, অনেক সময় ভালোবাসার বিপরীত হলো উদাসীনতা। যে মানুষটা তোমার জন্য কাঁদে সে হয়তো তোমাকে খুব গভীরভাবে গুরুত্ব দেয়। তোমার একটা কথা তাকে যেমন আনন্দ দিতে পারে, আবার তোমার একটা আচরণ তাকে ভেঙেও দিতে পারে। কারণ যার কাছে তুমি গুরুত্বপূর্ণ, তোমার আচরণের প্রভাবও তার উপরে বেশি। তাই কেউ যদি তোমার জন্য কাঁদে তাকে সবসময় দুর্বল ভেবো না। হয়তো সে তোমাকে এমনভাবে অনুভব করে যেভাবে তুমি তাকে অনুভব করো না। আমি দেখেছি যারা অল্পতে কেঁদে ফেলে তারা অন্যের কষ্টও খুব গভীরভাবে অনুভব করতে পারে। একজন মানুষ রাস্তায় পড়ে গেল, তার পাশ দিয়ে 10 জন মানুষ হেঁটে গেল, কিন্তু একজন মানুষ দাঁড়িয়ে গেল। এর পিছনে কারণ কি? কেন সেই মানুষটা দাঁড়িয়ে গেল? তার কারণ সে অন্যের কষ্টটা নিজের মধ্যে অনুভব করেছে, যার ফলে তার মধ্যে মানবিকতা কাজ করেছে। আর এই ক্ষমতাকে বলা হয় এমপ্যাথি, অন্যের অনুভূতিকে বোঝার ক্ষমতা। অনেক সময় যারা খুব সহজে খুব অল্পতে কেঁদে ফেলে তাদের মধ্যে এমপ্যাথি খুব প্রবল হতে পারে। তারা অন্যের গল্প শুনে নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পায়। কেউ মায়ের কথা বললে তার নিজের মায়ের কথা মনে পড়ে, কেউ বাবার কথা বললে তার বাবার মুখ মনে পড়ে, কেউ তার স্বপ্ন হারানোর গল্প বললে সে নিজের হারিয়ে যাওয়া স্বপ্নের কথা মনে করে। তারপর তার চোখে পানি চলে আসে। তখন হয়তো তাকে কেউ বলে যে এত ইমোশনাল হওয়ার কি আছে, কিন্তু তারা এটা বোঝে না যে সে শুধুমাত্র গল্পটা শুনছে না, বরং গল্পটাকে অনুভব করছে। তবে একটা বিপদও আছে। সেন্সিটিভ মানুষ হওয়ায় ঠিক যেমন একটা সুন্দর দিক আছে, একটা কঠিন দিকও আছে। তারা অনেক সময় অন্যের কথা বেশি গুরুত্ব দেয়। কেউ একটা কথা বললে সেই কথা নিয়ে সারা রাত সারা দিন ভাবে। কেউ রিপ্লাই দিল না, তারা ভাবে আমি কি কোনো ভুল করেছি? কেউ একটু দূরে সরে গেল, তারা ভাবে সে কি আমাকে পছন্দ করে না? এভাবে অন্যের আচরণ তাদের ইমোশনাল স্ট্যাটাসকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। আর এখানেই একটা সীমা তৈরি করতে হবে। সেন্সিটিভ হও, কিন্তু ইমোশনাল ডিপেন্ডেন্ট হও না। মানুষের অনুভূতি বোঝো, কিন্তু মানুষের আচরণের দায়িত্ব নিজের কাঁধে নিও না। সবাই তোমাকে পছন্দ করবে না, সবাই তোমাকে বুঝবে না, সবাই তোমার মূল্য বুঝবে না, আর এটাই স্বাভাবিক। যত সহজে এটা বুঝে যাবে, যত দ্রুত এটা বুঝে যাবে, ততই তোমার জন্য ভালো। দেখো, একটা কথা তোমাকে বলি, তোমাকে কান্না বন্ধ করতে হবে না, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। হ্যাঁ, নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। অনেকে ভাবে আমাকে শক্ত হতে হলে কান্না বন্ধ করতে হবে, কিন্তু না। শক্ত হওয়া মানে কান্না বন্ধ করা নয়, শক্ত হওয়া মানে নিজের ইমোশনকে কন্ট্রোল করা। ভেঙে পড়ার পরেও নিজের জীবনকে আবার সাজানো, কষ্ট পাওয়ার পরও নিজেকে হারিয়ে না ফেলা। তুমি কাঁদতে পারো, তুমি কষ্ট পেতে পারো, তুমি দুর্বল মুহূর্ত অনুভব করতে পারো, কিন্তু তোমার ইমোশন যেন তোমার স্টিয়ারিং হুইলস না হয়ে যায়। তুমি ইমোশন অনুভব করবে, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজেই নেবে। দেখো, তোমার চোখের পানি তোমার চরিত্রের দুর্বলতা নয়, কিন্তু যদি প্রতিটি মানুষের কথা তোমাকে ভেঙে দেয়, তাহলে তোমাকে একটা নিজের ইমোশনাল বাউন্ডারি তৈরি করতে হবে। কারণ পৃথিবী সবসময় তোমার অনুভূতিকে সম্মান করবে না। কেউ তোমাকে ইচ্ছা করে কষ্ট দেবে, কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ তোমার ভালোবাসাকে দুর্বলতা ভাববে। তবে এই সব কিছুর মাঝে তোমাকে একটা কথা আমি বলতে চাই, নিজের অনুভূতিকে লজ্জা মনে করো না। কত মানুষ আছে এই পৃথিবীতে যারা কাঁদতে চায় কিন্তু কাঁদতে পারে না। তারা নিজের ইমোশন চেপে রাখে, বাইরে থেকে হাসে কিন্তু ভিতর থেকে ভাঙে। সকলের সামনে বলে যে না, আমার কষ্ট হচ্ছে না, কারণ তারা ভয় পায় মানুষ কি ভাববে। কিন্তু একটা কথা তোমাকে বলি, মানুষের ধারণার চেয়ে নিজের মানসিক শান্তি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই কান্না এলে প্রয়োজনে কাঁদো, একটা ঘরে গিয়ে কাঁদো, প্রার্থনা করে কাঁদো, ডায়েরিতে লিখে রাখো, নিজের বিশ্বস্ত মানুষের সামনে কাঁদো, কিন্তু নিজের ইমোশনকে ঘৃণা করো না। কারণ তোমার কাছে যেটা খুব সহজে হয়ে যায় সেটা অনেকে চেষ্টা করেও পারে না। এখন প্রশ্ন হচ্ছে, যারা অল্পতেই কেঁদে ফেলে তারা কি ভালো মানুষ? এখানেও একটা ভুল ধারণা আছে। কেউ কাঁদে মানেই সে ভালো মানুষ, এটা সত্যি নয়। আবার কেউ কাঁদে না তার মানে সে খারাপ মানুষ, এটাও সত্যি নয়। মানুষকে তার কান্না দিয়ে বিচার করা যায় না। মানুষকে বিচার করতে হয় তার আচরণ দিয়ে। সে দুর্বল মানুষের সঙ্গে কেমন ব্যবহার করে, সে ক্ষমতা পাওয়ার পরে কেমন আচরণ করে।
সে ভুল করলে ক্ষমা চায় কিনা, সে অন্যের কষ্টকে সম্মান করে কিনা। এই বিষয়গুলোই একজন মানুষের চরিত্র প্রকাশ করে। একজন মানুষ কেঁদে দিল, খুব অল্পতেই কেঁদে ফেলে, তার মানে এমনটা মোটেই নয় যে সে ভালো মানুষই হবে। ভালো খারাপ ঠিক এইভাবে বিচার করা সম্ভব নয়। কেউ অল্প কাঁদলেও সে ভালো মানুষ হতে পারে, আবার কেউ চোখ দিয়ে অঝরে পানি ঝরালেও সেটা নাটকও হতে পারে। ভালো মানুষ বিচার করা হয় এই সকল দিকগুলোকে মাথায় রেখে, তার ব্যবহার, তার আচরণ, তার চিন্তাভাবনা, তার অনুভূতি। তবে তোমাকে একটা বিষয় বলবো যে নিজের কান্নার পিছনে কারণ খুঁজে বার করো। পরের বার যখন চোখে পানি আসবে, নিজেকে একটা প্রশ্ন করো যে আমি আসলে এখন কেন কান্না করছি। কথাটা কি সত্যি কষ্টের, নাকি এর সঙ্গে পুরনো কোনো কষ্ট জড়িয়ে আছে, নাকি আমি ক্লান্ত, নাকি আমি একা অনুভব করছি। আমি কি দীর্ঘদিন ধরে কোনো ইমোশন চেপে রেখেছি? আমি কি কারোর কাছে কোনো স্বীকৃতি আশা করছি? আমি কি নিজেকে খুব কঠিনভাবে বিচার করছি? এই প্রশ্নগুলো তোমাকে নিজের সঙ্গে পরিচয় করিয়ে দেবে, কারণ নিজেকে বোঝা মানেই ইমোশনাল স্ট্রেংথের প্রথম ধাপ। এখন পরবর্তী যে প্রশ্নটা উঠে আসে যে শক্ত মানুষ কেমন হয়। দেখো, শক্ত মানুষ সে নয় যে কখনো কাঁদে না। শক্ত মানুষ সেই যে নিজের চোখের পানি মুছে আবার কাজ শুরু করতে পারে, যে প্রত্যাখ্যানের পরেও নিজের মূল্য ভুলে যায় না, যে অপমানের পর প্রতিশোধ নয় বরং নিজের উন্নতিকে বেছে নেয়, যে ব্যর্থতার পরে বলে ঠিক আছে আবার শুরু করছি, যে কষ্টের মধ্যেও অন্যের প্রতি নিষ্ঠুর হয়ে যায় না। এটাই শক্তি। যদি তুমি সহজে কেঁদে ফেলো, তাহলে আজ থেকে নিজেকে একটু নতুনভাবে দেখো। নিজেকে বলো না যে আমি দুর্বল, বরং বলো যে আমি অনুভব করি, এবং তার সঙ্গে আরও একটা কথা যোগ করো যে আমি আমার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতেও শিখছি। তুমি সেন্সিটিভ হতে পারো, তুমি ইমোশনাল হতে পারো, তুমি নরম হৃদয়ের মানুষ হতে পারো, কিন্তু তোমার আত্মসম্মানও থাকতে হবে, তোমার বাউন্ডারিজ থাকতে হবে, তোমার নিজের একটা জীবন থাকতে হবে। জীবনের একটা বড় শিক্ষা তোমাকে বলি, জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি কাঁদবে, খুব করে কাঁদবে, কিন্তু কাউকে বলতে পারবে না। কেউ হয়তো তোমাকে বুঝবেও না। তখন তোমার মনে হবে যে আমার জীবন শেষ। কিন্তু মনে রেখো, তোমার ইমোশন চিরস্থায়ী নয়। আজ যে কষ্টটা তোমার অসহ্য বলে মনে হচ্ছে, একদিন সেটাই তোমার জীবনের একটা অধ্যায় হয়ে যাবে। আজ যে মানুষটার জন্য তুমি কান্না করছো, একদিন হয়তো তার কথা মনে পড়লেও তুমি আর ভেঙে পড়বে না। আজ যে ব্যর্থতাকে পৃথিবীর শেষ বলে মনে হচ্ছে, একদিন হয়তো সেই ব্যর্থতাই তোমাকে তোমার আসল শক্তি চিনিয়ে দেবে। তাই কাঁদো, কিন্তু থেমে থেকো না। কষ্ট পাও, কিন্তু নিজের জীবন থামিয়ে দিও না। ভেঙে পড়ো, কিন্তু সেখানেই পড়ে থেকো না। একদিন তুমি পিছন ফিরে তাকাবে আর দেখবে যে মানুষটা একসময় সামান্য কথায় কেঁদে ফেলতো, আজ সে অনেক শক্ত, কিন্তু তার হৃদয় পাথর হয়ে যায়নি। আর এটাই সবথেকে সুন্দর ব্যাপার। সে এখনো অনুভব করে, সে এখনো অন্যের কষ্ট বুঝতে পারে, কিন্তু এখন সে জানে কাকে নিজের হৃদয়ের খুব কাছাকাছি রাখতে হবে, কাকে দূরে সরাতে হবে, কার সাথে ভালো ব্যবহার করতে হবে, কার সাথে রুড ব্যবহার করতে হবে, কাকে কতটা সম্মান শ্রদ্ধা করতে হবে, কার থেকে কতটা দূরত্ব বাড়িয়ে নিজেকে ভালোভাবে চালনা করতে হবে। এমনকি কোন কথাকে গুরুত্ব দেওয়া উচিত এবং কোন কথাকে বাতাসের মতো করে উড়িয়ে দেওয়া উচিত। তখন সে বুঝবে যে শক্ত হওয়া মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, শক্ত হওয়া মানে অনুভূতি থাকবে, কিন্তু অনুভূতি তোমাকে নিয়ন্ত্রণ করবে না। চোখে পানি আসবে, কিন্তু সেই চোখের পানি তোমাকে আটকে দেবে না। হৃদয় নরম থাকবে, কিন্তু আত্মসম্মানও অটুট থাকবে। তাই যদি তুমি সেই মানুষ হও যে অল্পতেই কেঁদে ফেলে, তাহলে নিজের চোখের পানিকে ঘৃণা করো না। হয়তো তোমার অন্তর এখনো বেঁচে আছে, হয়তো তুমি এখনো অনুভব করতে পারো, হয়তো পৃথিবী তোমাকে অনেকবার কঠিন হতে বলেছে, কিন্তু তোমার ভিতরের মানুষটা এখনো কোমল। আর বিশ্বাস করো, এই কোমলতা তোমার দুর্বলতা নয়। তোমার আসল শক্তি হবে তখন যখন তুমি শিখবে যে কোথায় কোমল হতে হয়, কোথায় কঠিন হতে হয়, কোথায় ক্ষমা করতে হয়, কোথায় ছেড়ে দিতে হয় এবং কোথায় নিজের জন্য দাঁড়াতে হয়। কারণ চোখে পানি থাকা এটা কোনো সমস্যা নয়, সমস্যা হলো নিজের মূল্য ভুলে যাওয়া। তাই আজ থেকে কাঁদলে কাঁদো, কিন্তু উঠে দাঁড়াও। ভালোবাসলে ভালোবাসো, কিন্তু নিজেকে হারিয়ে নয়। কষ্ট পেলে কষ্ট পাও, কিন্তু সেই কষ্টকে নিজের ভবিষ্যতের পরিচয় বানিয়ে না। মনে রেখো, তুমি তোমার কান্না নও, তুমি তোমার কষ্ট নও, তুমি তোমার অতীত নও। তুমি হচ্ছ সেই মানুষ যে প্রতিবার ভেঙে পড়ার পরও আবার নিজেকে তৈরি করতে পারে। আর হয়তো সেটাই পৃথিবীর সবথেকে সুন্দর শক্তি।
যদি আজকের কথাগুলো তোমার একটুও ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করো যে নিজেকে সবসময় দুর্বল ভাবে। ঠিক যেমন তোমার একটা সাজেশন কারোর জীবন বদলে দিতে পারে, হয়তো তোমার একটা শেয়ার কারোর নিজের প্রতি ধারণা পাল্টে দিতে পারে। ভালো থেকো, দেখা হবে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণের জন্য নিজেকে দুর্বল ভাবা বন্ধ করো এবং নিজেকে একজন শক্ত মানুষের মতো করে প্রেজেন্ট করো।